নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 48 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে দুই বাংলার দিকে প্রবল ঝড় বৃষ্টি। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আপডেট, পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, নদিয়া, হাওড়া, হুগলি এবং দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, নদিয়া, নবদ্বীপ সর্বত্র জুড়েই রয়েছে দক্ষিণবঙ্গের তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের রয়েছে রাজশাহী, মাইরপুর, ঢাকা, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, সাতক্ষীরায়, শ্যামনগর, আরও দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা, গোটা ত্রিপুরা দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজধানী, মহেশখালী, টাকনাফ, কক্সবাজার সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে এই নিম্নচাপের প্রভাব। দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। দেখা যাচ্ছে আমরা আগামী বুধবার অর্থাৎ 11ই জুন থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 11ই জুন সকাল থেকেই আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে এবং সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সর্বত্র জুড়েই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং 12ই জুন বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু শুরু হবে। দেখা যাচ্ছে আমরা পূর্ব দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে এবং দেখা যাচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং ঘন্টায় ঘন্টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে আমরা 12ই জুন বৃহস্পতিবার থেকে বাড়বে আরও বৃষ্টির পরিমাণ এবং 13ই জুন রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র বজ্রপাতেরও অ্যালার্ট। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায়, খুলনা, শ্যামনগর, রয়েছে যশোর, লোহাগাড়া এবং দেখতে পাচ্ছি আমরা ফরিদপুর এবং মাইপুরের দক্ষিণ বিভাগ, ঢাকার দক্ষিণ বিভাগ, ত্রিপুরার দক্ষিণ বিভাগ এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া এই সর্বত্র নিয়ে রয়েছে বাংলাদেশের তীব্র পরিমাণে বজ্রপাতের অ্যালার্ট। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই 24 পরগনা, চন্দননগর, কলকাতা, রয়েছে নবদ্বীপ, বর্ধমান, খাটুয়া, দুর্গাপুর এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে তীব্র পরিমাণে বজ্রপাতের অ্যালার্ট। এবং যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা 16ই জুন সোমবার বা 18ই জুন দেখতে পাচ্ছি আমরা বুধবার নাগাদ রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ, রয়েছে গোটা মধ্য ভারত এবং গোটা দক্ষিণ ভারত সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বর্ষা কিন্তু দেখতে গেলে প্রবেশ করে গেছে এবং টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যতই কিন্তু টাইম এগোচ্ছে কিন্তু আরও বৃষ্টির কিন্তু পরিমাণ ধীরে ধীরে আরও বাড়তে শুরু করছে। লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা 23শে জুন সোমবার নাগাদ রয়েছে কিন্তু তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি। অর্থাৎ আগামী 48 ঘন্টার পর থেকে কিন্তু টানা ও ভারী বৃষ্টি চলবে গোটা দক্ষিণ ভারত, মধ্য ভারত এবং গোটা পূর্ব ভারত, বাংলাদেশ, শিলিং, মেঘালয়, আসাম এবং গোটা নেপাল, কাঠমান্ডু, ভুটান সর্বত্র জুড়েই কিন্তু চলবে বৃষ্টিপাত। তো দেখানোর চেষ্টা করবো ওই টাইম সর্বোচ্চ গতিবেগ রয়েছে কত কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখানোর চেষ্টা করবো আগামী 48 ঘন্টার মধ্যে বইবে কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দুই বঙ্গের উপর। দেখতে যাচ্ছে আগামী 48 ঘন্টা অর্থাৎ বুধবার থেকে কিন্তু হালকা দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া বইবে, ঘন্টায় প্রায় 29 থেকে 30 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এবং যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বাতাসের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে। দেখতে পাচ্ছি আমরা 18ই জুন দেখতে পাচ্ছি বুধবার নাগাদ দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগটা আরও কিছুটা বাড়তে শুরু করছে। মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এই গভীর নিম্নচাপের গতি রয়েছে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে রয়েছে প্রায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু ঝড়ের দাপটটা কিন্তু আরও বাড়তে শুরু করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা লাস্ট আপডেট যদি চলছে সোমবার 23শে জুন দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঝড়ের দাপট দুই বঙ্গের ওপর কিন্তু পড়বে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির পরিমাণ আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টি। দেখতে পাচ্ছি আমরা গোটা পূর্ব ভারত সর্বত্রই রয়েছে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের বিশেষ করে মুম্বাই, কেরল, কর্ণাটক, ব্যাঙ্গালোর এই সর্বত্র নিয়ে রয়েছে কিন্তু ভয়াবহ বৃষ্টি। দেখা যাচ্ছে আমরা প্রায় 700 থেকে 800 মিলিমিটার কিন্তু বৃষ্টি। অর্থাৎ এই সর্বত্র এলাকা নিয়ে কিন্তু ভয়াবহ বৃষ্টিতে বন্যার সম্মুখীন হবে দেখতে পাচ্ছি আমরা। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। দিকে বাংলাদেশে রয়েছে রংপুর, পঞ্চগড়, শেরপুর, জামালপুর এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় দেখতে পাচ্ছি আমরা 250 থেকে
300 মিলিমিটার কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ ফেনী, ভোলা, আরও দেখতে পাচ্ছি আমরা লালমোহন, কালাপাড়া, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 275 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ ভয়াবহ কিন্তু বৃষ্টি আসতে চলেছে দুই বঙ্গের দিকে আগামী দিনে। দেখতে গেলে কিন্তু বর্ষা প্রবেশ করবে আগামী 48 ঘন্টার পর থেকে, কিন্তু টানা ও ভারী বৃষ্টিতে বন্যার সম্মুখীনেরও পরিস্থিতি হতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।